আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, একদম মরুভূমির এলাকায় একটা আপনার খেজুর গাছে কিন্তু অনেক খেজুর ধরেছে। এই যে খেজুর, কত সুন্দর খেজুর দেখতে পাচ্ছেন তো। তো মাশাআল্লাহ, দেখুন একদম হাত দিয়ে ছোঁয়া হবে খেজুর গাছ, হাত দিয়ে খেজুর কিন্তু পাড়া হবে। এত রব্বুল আলামিন মানে দিয়েছেন মানে খেজুর গাছকে, যে খেজুর গাছটা কিন্তু একদমই নিচুতে, অথচ খেজুর গাছ ধরে এটা কিন্তু আরবে নয় বা কোনো দুবাই শহরে নাই বা কোনো জায়গায় আরব কান্ট্রিতে না। আরব কান্ট্রিতে আপনার একদম মাটিতে ছেয়ে যায় খেজুর গাছ এবং খেজুর আপনার ধরে পালা লেগে যায়। তো সেই রকমই কিন্তু একটি গাছ ইন্ডিয়াতে আপনার এখানে রয়েছে। এই যে জায়গাটা আপনারা অবশ্যই চিনতে পারবেন নাম বললে, তো নাম বলছি না। তো যাই হোক, খুব সুন্দর একটা এই জায়গাটা। আর আশেপাশে কোনো আবাদ নেই, শুধু খেজুর গাছ আর তাল গাছ, আর আপনার শুধু পতিত জমি, অনাবাদি জমি। সেসব জমিতে সব গরু টরু চড়ায় হচ্ছে এইসব আশেপাশের জমিতে। আর এখানে একটি খেজুর গাছ, এই খেজুর গাছে কিন্তু খেজুর ধরে আছে। দেখুন, হাত দিয়ে পাড়া হবে খেজুরটা। চারিধারে আপনার শুধু সবুজের সমারোহ, মনোরম দৃশ্য আর মনোরম আপনার মানে আবহাওয়া। খুব ভালো লাগছে আর কি বেড়াতে। আজকে ঘুরতেই বেরিয়েছি, শুধু ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। এখন আছি একটি জায়গাতে, এমন একটি জায়গা যে জায়গাটি আপনার অত্যন্ত মনোরম এবং খুবই পরিবেশ বান্ধব একটি জায়গা। যে জায়গাটাতে মাঝে মাঝে পুকুর রয়েছে, তারপরে উঁচু নিচু জমি, সমতল ভূমি নয় কিন্তু, এটা অসমতল উঁচু নিচু জায়গা। এই জায়গাটাতে মানে তাল গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে। বিশেষ করে তাল গাছই মনে হয় বেশি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো তাল গাছ, এই যে আমার পিছনে তাল গাছ দেখা যাচ্ছে। এই যে তাল গাছই বেশি দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে এক একটা করে সাইকেল, মোটরসাইকেল যাচ্ছে এই রাস্তা দিয়ে। মানে খুব একটা চলাচল, খুব একটা মানে চল নয় রাস্তাটা আর কি, মানে চালু নয়। তো যার প্রয়োজন হয় সে আর কি যায় রাস্তাটা দিয়ে। মানে খুবই মানে বিরল একটি রাস্তা। তো এই ছিল এখানকার পরিস্থিতি, এখানকার পরিবেশ দেখালাম। এখন অত্যন্ত পরিমাণে রোদ পড়ছে। মানে গত রাতে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু রাস্তা একদম কাদা, রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ ভেজাতেও পারে সেই আল্লাহ কিন্তু শুকাতেও পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন রোদ দিচ্ছেন যে ইনশাআল্লাহ আর কিছুক্ষণ কিন্তু রোদ হলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুকিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো এই ছিল পরিস্থিতি। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিনদেরকে জ্ঞান দিয়েছেন এবং মানুষ দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং উত্তম রিজিক দান করেছেন। সে কারণে আমাদেরকে শুকরগুজার করতে হবে। শুকরিয়া যদি করেন তাহলে আপনাদেরকে আরও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, বেশি পরিমাণে দিবেন। তো আমরা যেন শুকরিয়া আদায় করি, শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, মানুষের ঋণ শোধ করে দিই, মানুষের হারাম থেকে বেঁচে থাকি, মানুষকে ধোঁকাবাজি থেকে বেঁচে থাকি। এগুলো সমস্ত কিছু আমাদেরকে মেনটেন করে চলতে হবে, মেনে চলতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হবে। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আমরা সকলে নিজ দায়িত্বে নিজ জ্ঞান করে আমরা চলবো, তাহলে অবশ্যই আমাদের দ্বারাই কোনো কি হবে না, অবৈধ কাজ হবে না, হারাম কাজ হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হব না। তো আমরা যেন সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে পারি, কৃতজ্ঞ বান্দা হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।